ইয়ং মেয়েরা পালাতো, এখন 4 ছাবালের মা অন্য একটা এড়ে গরুর হাত ধরে হিজরত করতেছে। হ্যাঁ না, এখন চারা চারা মেয়েদের বার দেখেননি, চেংড়া মেয়েদের, ও সর্বনাশ। সরকার তে লাইসেন্স দে, ধরলি ধুলো করে দেবে। মাধ্যমিকে উঠবি 10,000 নিবি, মোবাইল নিবি, কি দেখবি যা ইচ্ছা হয় তাই দেখবি, আর যতক্ষণ ইচ্ছা হয় যাত্রার কাছে ফোন করবি, কোনো অসুবিধা নেই। হুজুর আপনি তো সব বোঝেন, স্টেজে উঠে কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবেন, কিন্তু জেনা ব্যভিচারী নিয়ে কিছু বলবেন না কেন? আগে আই বুড়ো মেয়েরা, ইয়ং মেয়েরা পালাতো, এখন 4 ছাবালের মা অন্য একটা এড়ে গরুর হাত ধরে হিজরত করতেছে। হ্যাঁ না, কথা বলে না। এখন 4 ছাবালের মা ছানা বাচ্চা রেখে ওই এড়ে গরু পছন্দ হয় অন্য ষাঁড় ধরে পালাচ্ছে। হুজুর স্টেজে উঠে কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবেন, কিন্তু জেনা ব্যভিচারীর বিরুদ্ধে বলবেন না। হুজুর স্টেজে উঠে কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবেন, তবে বোতল বাহিনীদের বিরুদ্ধে। বোতল বোঝেন? বোতল বোঝেন? জ্ঞানী লোক শালা 40 টাকা চুল্লু খেয়ে গ্রামের লোকের চোখ বুলু করে দিচ্ছে। এরম কাউরা আছে গো, রোজার ঈদের দিন ঈদ পালন করছে অফিসার চয়েস খেয়ে। হ্যাঁ না, পাক্কা খ্রিস্টানের বাচ্চা। হুজুর স্টেজে উঠে কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবেন, তবে বাম্মার অবাধ্য সন্তান এদের বিরুদ্ধে কিছু। আমি একটা যুক্তি না দিলে আপনারা বুঝতে পারবেন। আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার, নাম শুনেছেন? আমাদের ডায়মন্ড হারবার বড় একটা শহর, মহাকুমা, বড় বড় ডাক্তার বসে। খুব গুরুত্ব দিয়ে শোনেন, এইটা না বললে আপনাদের ওয়াজ মাথায় আসবেন। তো আমার গ্রামের একটা লোক 55 বছর বয়স, কত শরীর খারাপ, ডাক্তারখানায় গেছে ডায়মন্ডে গিয়ে। আমার গ্রামের লোকটা ডাক্তারের বলছে, ডাক্তার বাবু আপনি খুব বড় ডাক্তার, আমি আপনার নাম শুনে এসেছি, আপনার 1000 টাকা ফি। তবে ডাক্তার আমার বয়স হলো 55 বছর। আগে শুনে নাও, আমার বয়স 55 বছর, আর তোমার বয়স মেরে কেটে 30-32 বছর। তুমি যখন ভালো করে মার পেটে আসুনি, আমি সেখান থেকে তামাকে দাঁত মাজি আর বিড়ি খাই। এখনও তামাকে দাঁত মাজি বিড়ি খাই, আর যতদিন বেঁচে থাকবো তামাকে দাঁত মাজবো বিড়ি খাবো। এর ওপরে যদি কোনো ওষুধ থাকে চালাও। এগুলো নিষেধ করলি, কথা বলে না, এগুলো নিষেধ করলে হবে না। কেন? আমার 55 বছর বয়স, তোমার 32 বছর বয়স। তুমি মার পেটের আসার আগের থেকে আমি তামাকে দাঁত মাজি আর বিড়ি খাই। এখন তামাকে দাঁত মাজি বিড়ি খাই, যতদিন বেঁচে থাকবো তামাকে দাঁত মাজবো বিড়ি খাবো। ডাক্তারের চোখ বুলু হয়ে গেছে। আল্লাহর কি রে বা, যে বাপের জন্মে রুগী অনেক দেখিস, এরম রুগী দেখি বলে মরি মরবো তমু খাওয়া ছাড়বুন। ডাক্তার এর ওপরে যদি কোনো ওষুধ থাকে চালাও, নইলে পরের পেশেন্ট ডেকে নাও, বেকার সময় নষ্ট।